ইসলামের জন্য কতটুকু মুহাব্বত আর ভালোবাসা ঢুকাইছেন। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, যা দোয়া করে দিলাম, যদিও জিহাদের ময়দানে শহীদ না হও, তারপরেও তুমি শহীদ হইয়া ফিরবা। বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যদিও শহীদ না হও, তুমি শহীদের মর্যাদা পেয়ে দুনিয়ার থেকে বিদায় হবা। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গেলেন, এক পর্যায়ে জিহাদ করতে 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 এক পর্যায়ে শেষ হয়ে গেল, গাজী হয়ে ফিরতেছেন। এমতা অবস্থায় রাস্তার মধ্যে ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তৃষ্ণায়, ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন। জমিনের মধ্যে যখন লুটে পড়ে গেলেন, ব্যথায় অস্থির হইয়ে কাতরাইয়ে কাতরাইয়ে দুনিয়ার জমিন থেকে এক সময় বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরের দরবারে, আল্লাহর পয়গম্বরের কানে খবর চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, কে আছো তোমরা, কোথায়? আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আমার আব্দুল্লাহর জানাজা আমি পড়াবো। কেমন ভাগ্যবান! নবীজির জানাজা দিলেন আব্দুল্লাহর। ভাগ্যবতী, ভাগ্যবতী কিনা? আল্লাহর পয়গম্বরের জানাজা দিয়ে দাফন করানোর জন্য আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে নেমে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজে কুলে নিয়ে আব্দুল্লাহকে, আল্লাহর পয়গম্বর নিজে কুলে নিয়ে কবরের মধ্যে কবরস্থ করলেন। ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমার আব্দুল্লাহ আমাকে খুশি করেছে, আপনি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। যখন নাকি আল্লাহর পয়গম্বরে দোয়া করলেন, এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহর পয়গম্বরকে ইলহাম জানাই দিলেন, খবর জানাই দিলেন, এ আমার বন্ধু, আব্দুল্লাহর প্রতি আপনি খুশি হয়ে গেছেন। আব্দুল্লাহর খুশি হওয়াতে আমি নিজেও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। যার জন্য আল্লাহ হয়ে যায়, যার জন্য নবী হয়ে যায়, যার জন্য আল্লাহ হয়ে যায়। যদি তুমি কারো জন্য যদি নিজের জন্য যদি আল্লাহ যদি বানাইতে পারো, তাহলে আল্লাহ নিজে তোমার জন্য হয়ে যাবে। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, তুমি যদি আমার জন্য হয়ে যেতে পারো, আমি তোমার জন্য সরাসরি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহর জন্য আল্লাহর পয়গম্বর খুশি, আল্লাহও খুশি। তো যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আল্লাহর পয়গম্বর খুশি, ওই ব্যক্তি কি জান্নাতের খুশখবরি পাইছে কি পাইছে না? ওই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? কেমনে? আমার মতন আপনার মতন হইয়া মুখে দাবি কইরা, মুখে দাবি কইরা, গায়ে সালার শট, মাথায় শট, হাতে গাঞ্জার কলকি, এরকম কইরা নামাজ বাদ দিয়া, রোজা না রাইখা, যাকাত না দিয়া, হ্যাঁ, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, কি কইরা, এগুলো বাদ দিয়ে, এগুলো ছেড়ে দিনের কাজ করতে হলে, দিনের পথে চলতে গেলে, নবীকে যদি মুহাব্বত করতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, তাহলে কি সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের জমি দখল করা যাবে না, অন্যের বাড়ি দখল করা যাবে না, অন্যের জমির আইল ঠেলা যাবে না। আপনারা দেশে মনে হয় নাই, আছে না নাই? এই মনে হয় নবীর আশেক বড়টা নাকি? হ্যাঁ,
আরেকজনের ক্ষেত্রে আইল ঠিল্লা নবীর আশেক বড়রা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার হক আমি কখনো মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে নবীর মুহাব্বত আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার মতন আমাকে আপনাকে সকলকে তৌফিক নসিব করবে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ এখানেও আছে, এদিকেও আছে। যাদের ওযু আছে চলে যান মসজিদে, আর যাদের ওযু নাই ওযুর জায়গাও আছে, ইনশাআল্লাহ চলে যান।